মালিক এবং হোটেল কর্মী তাদের কোনো খোঁজ মিলছে না আবির? দেখো একেবারেই, এবং তোমাকে এখন যেটা দেখাবো, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে আরও একটি হোটেল, যে হোটেলে এখানে অনেকজনকেই যারা সেখানে আটকে ছিলেন তাদের মধ্যে অনেকেই এখানে তাদেরকে রেস্কিউ করতে নিয়ে আসা হয়েছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে হোটেল, সেই হোটেলের যিনি মালিক বীরেশ্বর মিত্র, তিনিই ছিলেন মালিক এই যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হোটেলে। সেরকমই একটি হোটেলে আমরা রয়েছি, রিসেপশনিস্ট রয়েছে, আমরা সরাসরি লাইভে রয়েছি। পুলিশকে আমরা দেখছি যে তাদের তরফ থেকে পুলিশের অফিসাররা তারা এখানে এসছেন। আপনার মালিক বীরেশ্বর মিত্র কোথায়? আমি কি যোগাযোগ হয়নি কালকে আগুন লাগার পরে? না ফোন করেননি? করেছি ফোন, প্রথমে তো যখন 3:15 সময় করলাম তখন উনি তুলেননি 2-3 বার। তারপর সকাল থেকে যখন করছি তখন সুইচ অফ করছি। কোথায় থাকেন, কোথায়? বেহালা। কতদিন ধরে এই হোটেলটা ওনার? আমি তো এখানে 2010 থেকে কাজ করছি। তখন থেকেই এই যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হোটেলের উনি মালিক? না, ওইটা তো পরে নিয়েছে, মানে ধরে নাও 17-18তে নিয়েছিল, 19 থেকে ইতিমধ্যে তোমাকে দেখাবো যে পুলিশ এসেছে ঘটনা, এই হোটেলে আমরা রয়েছি সেখানে, এবং এই বীরেশ্বর খোঁজে এবং পুলিশের অফিসাররা তারা এসে রিসেপশনে ইনকোয়ারির প্রক্রিয়া চালাচ্ছেন এবং তাদের তরফ থেকে যে তদন্ত সেটা তারা চালাচ্ছেন। সরাসরি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। অন্য একটি হোটেলে আমরা রয়েছি, সেখানে বীরেশ্বর মিত্রের খোঁজে পুলিশ অফিসাররা তারা এসে পৌঁছেছেন। এই যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, 9 জনের মৃত্যু, সেই ঘটনার দায় কার? সেই ঘটনায় যিনি বিল্ডিংয়ের বা এই হোটেলের যিনি মালিক ছিলেন তিনি লিজ দিয়েছিলেন এমনটাও জানা যাচ্ছে। তো এই ক্ষেত্রে পুলিশ অফিসাররা এখানে এসে তদন্ত করার জন্য তারা এসছেন। যিনি রিসেপশনিস্ট তিনি বলছেন যে রাতে ফোন করা হয়েছিল কিন্তু বীরেশ্বরবাবু তিনি ফোন ধরেননি। পরে যখন ফোন করা হয় তখন থেকে সুইচ অফ। বেহালার বাসিন্দা এই বীরেশ্বর মিত্র, সে কোথায়